লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই দাওয়াত মানুষের কানে কানে রাসূল পৌঁছাইতে লাগলো। এই অপরাধে আল্লাহর পয়গম্বরের উপরে যেখানে পারে সেখানে নির্যাতন করে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদায় পড়ে গেল রে, তখন তারা ওটের নারী বুড়ি আইনা রাসূলের গলার মধ্যে ঝুলাইয়া দিল। আল্লাহর পয়গম্বর সেজদার থেকে উঠতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি রে আল্লাহর পয়গম্বর সেজদার থেকে উঠতে পারে না। ফাতেমার খবর দিল। ফাতেমা ছোট মানুষ, দৌড়াইয়া রাসূলের কাছে আসছে। আয়েশা থেকে আল্লাহর পয়গম্বরের গলার মধ্যে উটের নারী বুড়ি ঝুলাইয়া দিছে। ফাতেমা চিৎকার দিয়া বলেন, এ মক্কার লোকেরা, বলতো দেখি কোন কারণে আমার আব্বার উপরে তোরা এমন ভাবে নির্যাতন শুরু করছস? আমার বাবা কি কোনো দিন কারো হক নষ্ট করছে? বলে না। কারো দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইছে? বলে না। আমার আব্বা কি আমানতের খেয়ানত করছে? না। কারো বিরোধিতা করছে? বলে না। কোন কারণে আমার বাবার উপরে এমন ভাবে নির্যাতন শুরু করছস? আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা কান্না শুরু করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ উটের নারী বুড়ি সরায়া দেওয়ার পরে পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া তারা তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকটা লাল হয়ে গেছে। নবীজি ফাতেমারে জড়ায়া দইরা কান্দে আর বলে, মাগো কান্দিস না, কান্দিস না। তোর বাবারে আমার মালিক এত সম্মান আর মর্যাদা দিছে গো মা। আমার এই কালেমার দাওয়াত গোটা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে এক সময় পৌঁছে যাবে। কেউ মানুক বা না মানুক, কিন্তু কালেমার দাওয়াত প্রত্যেকের কানে কানে আল্লাহ পৌঁছায়া দিবে। কিন্তু সেদিন আল্লাহর পয়গম্বর মনের মধ্যে বড় কষ্ট পাইছে রে। আমি তো আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলাম, এমন নাপাক জিনিস উটের নারী বুড়ি আমার গলার মধ্যে ঝুলাইয়া দিল। নবীজি শুধু আবু জাহেলের দিকে তাকাইয়া, উকবার দিকে তাকাইয়া, উমাইয়ার দিকে তাকাইয়া শুধু এতটুকু বলছে, মালিক তোমার দরবারে বিচার দিলাম। আল্লাহর নবীর অভিশাপ ফিরত যায় না। আব্দুল্লাহ ইবনে